ডোমেনের কথা যদি আমরা চিন্তা করি, ডোমেন কেনাটা অনেক সময় আমাদের কাছে এক্সপেন্সিভ হয়ে থাকে, যে আমরা আমাদের মার্কেটিং করার স্বার্থে, কাজ করার স্বার্থে প্রচুর পরিমাণ ডোমেন দরকার পড়ে, বাট আমাদের কাছে ডোমেন থাকে না, কিংবা আমাদের কাছে ডোমেন আমরা চাইলেই কিনতে পারি না। অনেক সময় দেখা যায় যে মার্কেটিং করার সময় ফেসবুকে মার্কেটিং করতেছি, টুইটার মার্কেটিং করতেছি, কিংবা আদার যেসব সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতেছি, ওই সকল সোশ্যাল মিডিয়া আমাদের ডোমেনটাকে ব্লক করে দিছে। তো সেক্ষেত্রে আমাদের নতুন ডোমেন দরকার পড়ে। অ্যাকচুয়ালি এত ডোমেন কিনে প্রথম অবস্থায় আমাদের কাভার করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে যেটা করতে হয় আমাদের, আমরা যেটা করি কিংবা আমি যেটা সাজেস্ট করি, আমিও যেটা করেছি সেটা হচ্ছে, প্রথমে আমরা ফ্রি ডোমেন আমি ব্যবহার করেছি। যেহেতু আমি নেমচিপ থেকে একটি হোস্টিং কিনেছি, প্রিমিয়াম হোস্টিং, যে হোস্টিং আমি 3টা ওয়েবসাইট ব্যবহার করতে পারবো। একটা তো আমাদের মেন যে ডোমেন সেটা ব্যবহার করেছি, এছাড়া আরো 2টা ডোমেন আমি ব্যবহার করতে পারবো। সেই জন্য আমি হেল্প নেব ফ্রি ডোমেন। এখান থেকে আমি ফ্রিতে ডোমেন নেব এবং এই ডোমেনটা আমি সেট করবো আমার হোস্টিং এর সাথে। তো আজকের এই ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে ফ্রি নোম থেকে একটা ডোমেন নেবেন এবং সেটা হোস্টিং এর সাথে কানেক্ট করে অ্যাক্টিভ এবং লাইভ করবেন। তো চলুন দেখা যাক কিভাবে কাজ করতে হয়। প্রথমে আমাকে যেতে হবে ফ্রিনোমে, freenom.com, এটা লিখে যদি আমি সার্চ দিই এখানে freenom.com, তো এটা এরকম শো করবে, যেখানে হচ্ছে সার্চ অপশন আছে। তো আমি এখানে একটা সার্চ দিব, আমি সার্চ দিই দিলাম অ্যামাজন গিফট কার্ড, এটা লিখে আমি সার্চ দিলাম। তো এখানে দেখতেছি অ্যামাজন গিফট কার্ড TKML এগুলি নেই, আছে কি GA, এটা খালি আছে। তো আমি যদি আরেকটু সার্চ দিই অ্যামাজন গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড, ফ্রি গিফট কার্ড, এটা লিখে যদি সার্চ দিই, এগুলি কিছু নেই, শুধুমাত্র কি আছে অ্যামাজন গিফট কার্ড যেটা, সেটা খালি আছে। তো আমি অ্যামাজন গিফট কার্ড এটা খালি নেই। তো এখানে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন যে কোনটা কোনটা খালি আছে, কোনটা কোনটা খালি নেই। তো আমি একটা নিলাম GA, এটা গেট ইট, এটাতে ক্লিক করলাম, একটা নিলাম। আপনি চাইলে আরো মাল্টিপল চুজ করতে পারেন, লাইক আমি আরো মাল্টিপল চুজ করি, আরো অ্যামাজন গিফট কার্ড ফর অল, আমি এটা দিলাম, অ্যাভেলিট দিই। তো দেখুন এখানে টিকে আছে, ML আছে, GA আছে, ZQ আছে। তো আমি এটা নিলাম, ML নিলাম, তারপর হচ্ছে CF নিলাম, এটা নিলাম। নেওয়ার পর আমার কাজ কি, আমার কাজ হচ্ছে চেক আউট এই অপশনে ক্লিক করা। দেখুন আমি প্রথমে ফ্রিনোমে গেলাম, আমার যে ডোমেনগুলি দরকার সেই ডোমেনগুলো আমি সিলেক্ট করলাম, তারপর আমি যাচ্ছি চেক আউটে, চেক আউট। আপনি ফ্রিনোমে একসাথে 10টা ডোমেন সিলেক্ট করে কাজ করতে পারেন প্রথম অবস্থায়, একসাথে 10টা ডোমেন। তো এগুলো আমার কতদিনের জন্য দরকার, মূলত এই ডোমেনগুলো হচ্ছে 1 বছরের জন্য ব্যবহার করতে হবে। তো 3 মাসের জন্য ফ্রি দেওয়া আছে, আমি এটা করি 12 মান্থ ফ্রি, এই যে 12 মান্থ ফ্রি, 12 মান্থ ফ্রি আর 12 মান্থ ফ্রি। তো 12 মান্থ ফ্রি কমপ্লিট, তারপর হচ্ছে কন্টিনিউ। ওকে, দেন আমাকে বলতেছে একটা ইমেল দিয়ে ভেরিফাই করার জন্য। তো ইমেল দিব আমি এখানে, এটা আমার যে মেল, এই যে মেল, এই মেলটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে আমি আমার মেলটা দিলাম, মেলটা দিয়ে ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলাম। ওকে, ওরা বলতেছে ভেরিফাইড লিঙ্ক টু সেন্ড CPA অনেক ভাই @gmail.com। তো এখানে আমার একটা মেল গেছে, তো এই মেলটাকে আমাকে ভেরিফাই করতে হবে। তো এই যে দেখুন মেল আসছে ফ্রিনোম থেকে, ক্লিক করি, জাস্ট এটা লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে আমি ক্লিক করব। ওকে, তারপর আমার ডিটেলস আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সব আমার হচ্ছে কমপ্লিট করতে হবে। তো আমি এখানে আমার নাম দিই, কোম্পানি নেম আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, অ্যাড্রেস যে কোনো কিছু একটা দিতে পারেন। এটা হচ্ছে আপনার পোস্টাল কোড, এটা হচ্ছে বাংলাদেশ দিয়ে দিলাম, আর এটা হচ্ছে একটা ফোন নাম্বার, চুলে এটা হচ্ছে আমি দিয়ে দিই, আমি ঢাকা থাকি।
ঢাকা এটা আমি দিলাম চেঞ্জ পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিলাম। তো দেন হচ্ছে কমপ্লিট অর্ডার, এই অপশনে আমি ক্লিক করব। ট্রান্সফার সার্ভিস এখানে আমি ক্লিক করিনি, তো জাস্ট এখানে ক্লিক করে কমপ্লিট অর্ডার। এই সবগুলো ফর্মে কিন্তু ফিল আপ করতে হবে, একটা মিস গেলে কিন্তু ফর্ম ফিল আপ হবে না। আপনারা দেখলেন এই জাস্ট এই বাটনটা ক্লিক করিনি, তাই আমার ওরা পপ আপ দিয়েছিল যে এই সার্ভিসটা কমপ্লিট করার জন্য এটাকে ক্লিক করতে হবে। তো ওকে, আপাতত হচ্ছে আমার এটা শেষ। ওকে, যেটা করলাম সেটা হচ্ছে আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। তো এটা হচ্ছে আমার অর্ডার কমপ্লিট, অর্ডার কনফার্মেশন কমপ্লিট হয়ে গেছে। তো গো টু চেক মাই ক্লায়েন্ট এরিয়া, আমি এখানে ক্লিক করি। এই যে আমার পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড আছে, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে আমার প্যানেলটা ওপেন হয়েছে। তো সার্ভিস এখানে যদি ক্লিক করি, ঠিক আছে, তারপর মাই ডোমেন এই অপশনটা আসবে, সার্ভিসের মাই ডোমেন, এখানে আমি ক্লিক করব। তো এই যে এখানে দেখাচ্ছে আমার যে ডোমেনগুলো, সেই ডোমেনগুলো এখানে আছে। তো ওকে, এখন কথা হচ্ছে এই ডোমেনগুলো আমি আমার এই যে হোস্টিং, আমার যেই হোস্টিং ছিল cpa-onikbhai.com, onikbhai.com / আপনার cpanel। তো এখানে যাওয়ার পর আমার যে পেজটা আছে এই হোস্টিংটা যদি আমি লগ ইন করি, তাহলে কথা হচ্ছে এই হোস্টিং এর সাথে আমি আমার ডোমেনের কানেকশনটা কিভাবে করবো। হোস্টিং এর সাথে যদি আমি আমার ডোমেনের কানেকশনটা করতে চাই তাহলে কিভাবে করব। তো হোস্টিং থেকে নর্মালি আমাকে একটা মেল দিয়েছিল, যে মেলের মধ্যে আমি দেখি যে মেল দিয়েছিল, সেই মেলের মধ্যে নেমচিপ থেকে এই যে হোস্টিং এরিয়া, এখানে আমার একটা ডিএনএস আছে, নেম সার্ভার, এটাকে বলা হচ্ছে নেম সার্ভার। তো এই নেম সার্ভারটা আমার মনে রাখতে হবে। যখন হোস্টিং আমরা কিনেছিলাম তখন আমাদের এই হোস্টিং থেকে মেল দিয়েছিল এবং এটা হচ্ছে আমার নেম সার্ভার। তো এই নেম সার্ভারটা আমাকে মনে রাখতে হবে এবং এই নেম সার্ভারটাই সেট করতে হবে আমার এই ডোমেনে। তো কিভাবে সেট করব, তো সরাসরি আমি হচ্ছে এখানে যে ম্যানেজ ডোমেন, এই ম্যানেজ ডোমেনে ক্লিক করবো। সাপোজ এই এটা amazongiftcard.ga, এটা আমি অ্যাড করতে চাচ্ছি আমার হোস্টিংয়ে। তো দেখুন এখানে লেখা আছে এই যে ডোমেন, অ্যাড ডোমেন, আর দুইটা ডোমেন আমি অ্যাড করতে পারবো। একটা তো প্রাইমারি ডোমেন আছে, আর দুইটা ডোমেন আমি অ্যাড করতে পারবো। তো এখানে আমি ম্যানেজ ডোমেন এখানে যাব। তো যাওয়ার পর এখানে হচ্ছে ম্যানেজ টুলের এখানে হচ্ছে নেম সার্ভার, এই যে ম্যানেজ টুলের এখানে নেম সার্ভার আছে, এই নেম সার্ভার আমি ক্লিক করব। তো ইউজ কাস্টম নেম সার্ভার আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে নেম সার্ভার 1, নেম সার্ভার 2। তো আমাদের এখানে কিন্তু নেম সার্ভার আছে, এটা হচ্ছে নেম সার্ভার 1, নেম সার্ভার 2। তো এই নেম সার্ভারটাকে আমি কপি করে এখানে বসাবো, আর এটাকে কপি করে আমি নেম সার্ভার 2 এ বসাবো। বসিয়ে চেঞ্জ নেম সার্ভার এখানে ক্লিক করব। বাস আমার নেম সার্ভার ট্যাগ হয়ে গেছে যে চেঞ্জ সাকসেসফুলি আমার নেম সার্ভার চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি যেতে চাই তাহলে কিভাবে যাব, সার্ভিস মাই ডোমেন এখানে যাব, এখানে গিয়ে ম্যানেজ ডোমেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর ম্যানেজ টুল নেম সার্ভার এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টম ডোমেন সিলেক্ট করে এখানে আমি আমার ডোমেনের যে নেম সার্ভার এটা বসিয়ে দেবো। এটা বসানোর পরে আমার কাজ কি, এই যে নেম সার্ভারটা বসালাম, এটা বসানোর পরে আমার কাজ হচ্ছে আমার যে মেইন ডোমেন, এই যে ডোমেন, ঠিক আছে, এই ডোমেনটাকে কপি করব। কপি করে আমি আমার সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার পর এখানে অ্যাড ডোমেন একটা অপশন থাকবে। জাস্ট লগ ইন করার পর একটু নিচে আসলেই অ্যাড অন ডোমেন, ঠিক আছে, অ্যাড অন ডোমেন এখানে আমি ক্লিক করব। তো অ্যাডন্স ডোমেন আসার পর এখানে আমি আমার ডোমেন এমপি দেবো। তো সাব ডোমেনের এখানে ক্লিক করলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে ঘরগুলো। দেন আমি অ্যাড ডোমেন এই অপশনে জাস্ট ক্লিক করব, আর ক্লিক করলাম। টাইম লাগবে এটা লোড হতে। ওকে,
দেখা যাচ্ছে দিস ডোমেন ক্রিয়েটেড, ঠিক আছে। এখান থেকে আমি ফাইল ম্যানেজার যেতে পারি, নো প্রবলেম। সো আমি যদি গো টু ব্যাকে ক্লিক করি, ঠিক আছে, তো এই যদি গো টু ব্যাকে ক্লিক করি তাহলে আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমার এখানে ডোমেনটি অ্যাড হয়ে গিয়েছে। তো দেন আমি যদি আমার ফাইল ম্যানেজারে যেতে চাই তাহলে যেভাবে যেতে পারবো, এখান থেকে আমি সরাসরি ক্লিক করে যেতে পারবো, কিংবা আমি জাস্ট হোম বাটন এখানে ক্লিক করব, ক্লিক করার পর ফাইল ম্যানেজার এই অপশনে ক্লিক করব। ফাইল ম্যানেজার এই অপশনে ক্লিক করার পর আমি এখানে দেখবো যে অ্যামাজন গিফট কার্ড .ga এই অপশনটি আছে, এখানে জাস্ট ক্লিক করব। এখানে আমি আমার ওয়েবসাইট ডিজাইন করতে পারি। আর আমার যে মেইন ছিল অনিকভাই.com যে মেইন ডোমেন, সেটা পাবলিক HTML ক্লিক করলে ওইটার যে অপশনগুলো সেই অপশনগুলো আসবে। তো আই থিঙ্ক ব্যাপারটা আপনার ক্লিয়ার যে কিভাবে আপনি একটা ডোমেন আপনার হোস্টিং এর সাথে কানেক্টেড দেবেন। তো আমি যদি মেইন আমার হোস্টিং এ যাই তো এখানে দেখবো যে দুটো ডোমেনের পারমিশন ছিল। এই যে অ্যাড অন ডোমেন দুটো ছিল, একটা কমপ্লিট হচ্ছে এবং আমি আরো একটা অ্যাড করতে পারবো। বাট ব্যাপারটা হচ্ছে এখানে আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন, ডিলিট করবেন, অ্যাড করবেন, ডিলিট করবেন, অ্যাড করবেন। সো আমি যদি এখানে যাই, আমি একটু অ্যাড অন ডোমেন আবার যাই, অ্যাড অন ডোমেন আমি গেলাম, আর যাওয়ার পর এখানে ডিলিট অপশন আছে। তো আপনি এটা ডিলিট করে চলে নতুন একটা ডোমেন এখানে অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। তো এভাবে হচ্ছে আপনি আপনার যে হোস্টিং থাকবে প্রোভাইডার হোস্টিং কোম্পানি থেকে, আপনি একটা হোস্টিং নিয়ে এটা বাংলাদেশি কোম্পানি থেকেও নিতে পারেন, নেমচিপ থেকেও নিতে পারেন, এগুলো থেকে নিয়ে দেন আপনি আপনার যে ডোমেনটা সেই ডোমেনটা এখানে প্রাইমারি হিসেবে অ্যাড করবেন এবং ফ্রি নোমের ডোমেন এখানে আপনি অ্যাড করতে পারবেন। তো কথা হচ্ছে কোম্পানি আপনাকে কি পরিমাণ অ্যাক্সেস দিচ্ছে ডোমেন অ্যাড করার ক্ষেত্রে সেটা আপনাকে মনে রাখতে হবে। নর্মালি আমি নেমচিপ থেকে নিয়েছি, সো তারা আমাকে বলেছে আমি 2টা ডোমেন অ্যাড করতে পারবো। তো আপনি যদি বাংলাদেশে কোনো কোম্পানি থেকে নেন এবং তারা যদি আপনাকে পারমিশন দেয় মাল্টিপল ডোমেন অ্যাড করার, তো আপনি মাল্টিপল ডোমেনও এখানে অ্যাড করতে পারবেন। সো আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার।